নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো না, একটু ঠান্ডা লেগেছে। এই এরকম ওয়েদারের জন্য ভিজে মাথায় থাকা হয়, অনেক বেলা হয়ে যায় তো স্নান করতে, তার জন্য। তো সমস্ত কিছুকে ধরে থাকলে তো হবে না বলো, এই সামান্য কিছু জ্বর সর্দি তো হবেই। তো বন্ধুদের সবার আগে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদের জানাই অনেক অনেক আদর। তো আজ তো সোজা রথ। তোমাদের কাদের ওখানে কীরকম রথ হয় অবশ্যই কমেন্ট করে জানাও। 10 ঘোড়ার রথ তো ভীষণ বিখ্যাত, তার ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আজ সারাদিন রথ উপলক্ষে আমাদের বাড়িতে কি কি হচ্ছে, আমি কি কি করছি, তো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। চলো, সকাল সকাল তো সব কাজ করে নিয়েছি। সকালের যা কাজ, জামা কাপড় ছাড়া হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে, এবার চা খাওয়ার পালা। সারাদিনের যা কাজকর্ম এবার তো শুরু হবে। আজ রবিবার, সেই উপলক্ষে তো বাড়িতেই থাকা, তাছাড়া রথযাত্রা যেহেতু বাড়িতে তো থাকবোই। তো মা ওদিকে চা করে ফেলেছে, চলো চা খাই আর তারপর তোমাদের সাথে গল্প করবো। মা চা নিয়ে বসে পড়েছে, সাথে মায়ের ফেভারিট ছোলা ভাজা আর মুড়ি। মা তো সকালবেলায় খেয়ে নেয় মুড়ি টিফিন, মানে সকাল আর যদিও নেই, 8:30 বাজে। আর এদিকে আমারও চা দিয়ে দিয়েছে। মায়ের পুজো আজা তো হয়েই গেছে। চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি, এবার যাবো বাজারে। এই জামাটা পরে কালকে বেরিয়েছিলাম কাজে, তো সেই জন্য এটাই পরলাম। কেচে ধুয়ে দিতে হবে, সারাদিন পরলে তো সেটা ধুতেই হয়। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর বেলা এখন বাজে প্রায় 9টা। আগে বাজারটা করে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এই বাজার থেকে এলাম, এই মাত্র বাজার থেকে এলাম বলবো না, একবার এসেছিলাম। তো জিলিপি আনতে আবার গিয়েছিলাম। তো পেঁয়াজ টেঁয়াজ হাতে নেবো না, তার কারণ আজকে গুরুদেবকেও দেবো, বাবাকেও দেবো। বছরের প্রথম মিষ্টি বাবা ভালোবাসতো, তো দেবো বলে ভালো হাতে মাছের সঙ্গে পেঁয়াজের সঙ্গে নেবো না বলে আবার গিয়েছিলাম। কি বলবো তোমাদের, জিলিপির দোকানে লাইন দিয়ে নিতে হচ্ছে। মানে আমাদের এখানে যে দোকানের জিলিপিগুলো, মেলা জিলিপি নিই না, তার কারণ খুব একটা ভালো হয় না আগাগোড়াই, বাবাও তাই করতো। তো যে দোকান থেকে মিষ্টি নিই, ভালো দোকানগুলো, তো লাইন দিয়ে দাঁড়িয়ে জিলিপি নিতে হচ্ছে। বুঝতে পারছো কতক্ষণের পর তবে হলো। তো নিয়ে চলে এসেছি। এবার বাজার থেকে কী কী এনেছি তোমাদের দেখানো হয়নি, রেখে গিয়েছিলাম, তার মধ্যেই মা সব বার করে ফেলেছে। মাছ নিয়েছি, আলু নিয়েছি, বাপরে বাপ কী দাম সব জিনিসের। আর কাঁচা লঙ্কা কিচ্ছু নিইনি, বাড়িতে সব সবজি ছিল। আর এই এখন গিয়েছিলাম, নিলাম জিলিপি আর সর্ষে শেষ হয়ে গিয়েছিলো, ব্যাস এইটুকুই। তো চলো আগে চেঞ্জ করে নিয়ে তারপর কথা হচ্ছে। বাবার জন্য আর গুরুদেবের জন্য আলাদা তুলে রাখলো, নিয়ে আমাদের মা বাটিতে সরিয়ে নিয়েছে। একটু পরে সমস্ত জিনিসের সঙ্গে না, জিলিপি, রথের মেলার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রথের দিন হলেই সকালবেলা বাবা বাজার যেত, জিলিপি, মিহিদানা, সীতাভোগ সব নিয়ে আসতো। আর এখন বাবাও নেই, নিজে যতক্ষণে নিয়ে আসবো, নিয়ে এসে তবে খাওয়া। সেই যে বাবা ভালোবেসে নিয়ে এসে দিত, সেটা টেস্ট আলাদাই হতো, আবদারটা আলাদাই থাকতো। রথের মেলা দেখার পয়সা দিত, সেই জিনিসটা আলাদাই ছিল। সেই দিনগুলো বোধহয় আর ফিরে আসবে না কোনো দিন, এরকমই হয়। খুব মনে পড়ছে আজকের দিনে বাবার কথা। সব সময় তো বাবা আছেই, কিন্তু আজকে এই সমস্ত দিনগুলোতে বেশি বেশি করেই মনে পড়ে, কষ্ট হয়। পড়েছি মুড়ি নিয়ে, আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। আজকে টিফিন আলু সেদ্ধ আর মুড়ি। এই এত রোদ ছিল, সঙ্গে সঙ্গে আকাশের কিন্তু মুড চেঞ্জ হয়ে গেছে। রথের দিন আর বৃষ্টি হবে না, সেটা কি কখনো সম্ভব? এখনও তবে পড়েনি, পড়বেই শিওর। যখন টানের সময় হবে রথ, ঠিক আসবেই আসবে। আর এখন আমি বসে বসে আনাজগুলো মাকে কেটে দিলাম, আলু পটল সব কেটে রেডি করে দিয়েছি। মা ভাতটা বসিয়ে দিয়ে জিলিপি খাচ্ছিল, গরম গরম বললাম একটু খাও, তো মন খারাপ করেছিল। ঠিক আছে, যা হচ্ছে হোক, সব তো মেনে নিয়েইছি। তো খেলো, খেয়ে এখন এবার মা রান্নাটা করবে। তোমাদের একটা জিনিস দেখাই, চলো। লঙ্কা গাছটা কি হবে বলো তো, ছাদ থেকে পাততে হবে নাকি জানি না, একে ব্যবস্থা করতে হবে, নাহলে ঝড় ঝাপটা এলেই আগে মুড়িয়ে পড়ে যাবে। দুটোকেই দিতে হবে, দেখি আজ স্নান করার সময় দেবো। আর যেটা দেখাতে চাইছি হচ্ছে মাদুরটা। এই মাদুরটা কালকে যখন কাজ থেকে ফিরছিলাম নিয়ে এসেছি। কত দাম হতে পারে বলো তো তোমরা আইডিয়া করে? আমি বলে দিই, তোমরা কমেন্টে জানাবে বেশি দিলে না কম। 100 টাকা নিয়েছে, 250 টাকা জোড়া বলেছিল। পাড়ার ওপাড়া, মানে আমাদের পুরনো বাড়ির কাছে সবাই দাম দর করছিল, তো নিলাম 100 টাকা দিয়ে। পড়াতে বসবো 2 দিন পর, তো শীতকাল পড়ে গেলে সমস্যা হবে। এই কাঠির মাদুর কমে পাওয়া যায় না, তো সেই জন্য ওরা দাম দর করেছিল, কম সম বললো বলে সেই জন্য নিয়ে। দেখো সব গাছপালাগুলো বর্ষার জল পেয়ে সতেজ, একদম টাটকা হয়ে গেছে। আর উচ্ছে গাছটা শুকনো শুকনো হয়েছিল, আবার দেখছি উচ্ছে ঝুলছে, দেখো কত ফুল হয়েছে। কুমড়ো গাছগুলো আবার ডগা ঝুলেছে, তোলার ব্যবস্থা করতে হবে।
সবই মোটামুটি চলছে। আর ওই ঢ্যাঁড়সটা এখন তুলতে হবে। গাছে পেয়ারা দুটো হয়েছিল এতক্ষণ, মানে কি পাতার আড়ালে ছিল বুঝতে পারিনি, তাই একটু বেশি পেকে গেছে, পেরে নিলাম। মা খাবে। পাকা পেয়ারা খেতে আমার ভালো লাগে না, একটু একটু পোকাও হয়েছে মনে হয়, কি জানি, দেখে বলবো খেতে। আর ঢ্যাঁড়সটা যে তোলা হলো, তো ওটা মা বললো ভাতে দেবে। আগে যেটা হয়েছিল সেটা এত পেকে গিয়েছিল, খাওয়াই গেল না। শরীরটাও না একদম ভালো লাগছে না, সর্দির জন্যে না প্রচুর গরম করছে, কষ্ট হচ্ছে, যেন জ্বর জ্বর ভাব লাগছে, খালি মনে হচ্ছে শুয়ে থাকি, একদম এনার্জি লাগছে না কাজে, কিচ্ছুই ভালো লাগছে না। পাখা চালিয়ে একটু বসবো, প্রচুর দেখো একটুখানি সেলাই করতে বসলাম, তাতেই আমার একদম স্নান করে গেলাম ঘেমে। কাজ করতে করতে এসে শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। এবার যাব কাটারিটায় সান দিতে, মানে যে কাটারিটাতে আমার হাতটা কেটেছে, এখন একটু ভালো আছে, বুঝতে পারছো না তোমরা। সান দেবো, দিয়ে কিছু কাজ আছে, সান দেবো মানে ধার দেবো, তারপর কিছু কাজ আছে সেটা দিয়ে। চলো, এই সেই খতরনাক কাটারি, ধার নেই, আবার ধার দিতে যাচ্ছি, ধার থাকলে হাত কেটে বেরিয়ে যেত, কিন্তু ধারটা দেওয়াও দরকার আছে। তো কাটারিটা ধার দিয়ে এই বাঁশটাকে ফাটিয়ে নিলাম। এখানে ধার দিয়েছিলাম কাঠের ওপর বালি দিয়ে। স্ট্যান্ড যদি থাকতো অবশ্যই তোমাদের প্রসেসটা দেখাতাম, খুব ভালো ধার করা দেওয়া যায়, বালি দিয়ে সানের ওপর বা কাঠের ওপর ঘষলে লোহার জিনিসকে ধার হয়। তো বাঁশটা ফাটিয়ে চিড়ে নিয়েছি, আর দেখো মুখগুলো সরু সরু করে কেটে নিয়েছি। লঙ্কা গাছগুলোকে এবার দাঁড় করাবো। তা কমপ্লিট, ডগ পর্যন্ত তো আর দেওয়া সম্ভব না, যতটা পেরেছি দিয়েছি। এই দেখো, এখন যাব টগর গাছের ডালগুলো ছাঁটতে। এখন ছেটে দিলে তাহলে জলটা পেয়ে আবার গজি ফেলবে। স্নান টান করে আসতে বেশ অনেকটাই দেরি হয়েছে, মায়ের তো আগে হয়ে গিয়েছিল, তাই জিলিপিগুলো গুরুদেবকে, বাবাকে, সবাইকে দিয়ে দিয়েছে। কিছুই তো দিতে পারিনি বেঁচে থাকতে। এই সামান্য জিনিসগুলো যেগুলো ভালোবাসতে চেষ্টা করি তোমাকে দেওয়ার, আমি কিছুই করতে পারিনি। কষ্ট করেছো অনেক আমার জন্যে, তো আমি কিচ্ছু করতে পারিনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে দায়িত্ব দিয়েছো ঠিক করে পালন করো, আশীর্বাদ করো। চান টান করা তো হয়ে গিয়েছিলো, চুল আঁচড়ে চলে এসেছি খেতে, মা খেতে দিয়ে দিয়েছে। তো আজকে ভাতগুলো দেখো, এই কদিনই আমরা রেশনের চালটা শেষ হয়ে গেছে বলে কিনে নিয়ে এসে খাচ্ছি, বেশ ঝরঝরে কি সুন্দর। আর যে ঢ্যাঁড়সটা তোলা হলো দেখো মা সেদ্ধ দিয়েছিল, তার সাথে সাথে আছে সিলভার কাপ মাছের আলু দিয়ে তরকারি, আর মাছের তেলটা মা ভেজেছে দিয়ে দিয়েছিল, পটল ভাজা, আর হয়েছে আমড়া দিয়ে টক ডাল। গুড ইভিনিং বন্ধুরা, সেই খাবার সময় তোমাদের সঙ্গে কথা হয়েছিল, আর দেখা হয়নি। তারপর কথা বলার ইচ্ছা থাকলেও আর বলতে পারিনি, তার কারণ দুপুরবেলা খাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটেছে, মনটা খুব খারাপ হয়ে গেছে, আর প্রচণ্ড মানে কি ভয়ের মধ্যে আমি ছিলাম। ভেবেছিলাম হয়তো আর ভিডিওটা কন্টিনিউ করব না। আসলে কি বলো তো, তোমাদের না বললে তোমরা জানবে না। মায়ের না কোমরে লাগার পর বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছিল, তার মধ্যে একটা সমস্যা কিছুদিন হয়েছিল, মানে মা যেখানেই দুপুরবেলা অন্য সমস্ত খাবার খেলে কিছু হয় না, ভাত খেতে বসলেই না ভাতটা খেতে খাওয়ার পর চিবিয়ে গিলে নিল, তারপর জল খাবে যেই ব্যাস আটকে যেত, মানে চোখ মুখ বের করে গলায় সে আটকে গেলে যেমন দম বন্ধ হয়ে গেলে হয় সেরকম হতো। তারপর ওষুধ খেতে কোমরের প্রবলেমটা সারার পর তো মা সেটা সেরে গিয়েছিল। অনেক দিন মানে অনেক বছর নেই, মাঝে মধ্যে এক আধবার হয় শুকনো ভাত খেলে এই প্রবলেম হয় বলে, তো মাকে বলাই আছে একদম শুকনো ভাত খাবে না। তো মা খায়ও না, সেরকম বুঝে বুঝে জল খায়, মাঝে মধ্যে ভুলে যায়, ঢকঢক ঢকঢক করে অনেকক্ষণ জল খেয়ে ফেলে না, খুব কষ্ট হয়, এই প্রবলেমটা হয় মাঝে মধ্যে, আলে কালে হয়। তো সেরেই গেছে, আর সেই সমস্যা নেই, তাই ভয়টাও ছিল না। তো আজকে দুপুরবেলা হঠাৎ করেই খেতে বসে মাছের তেল ছিল, তোমরা দেখলে, ওটা দিয়ে শুকনো ভাত খাচ্ছিল, গিয়ে গলায় আটকানোর মতো হয়েছে, হতে একটু জল খেয়েছে, ব্যাস তারপর এমন একটা প্রবলেম তৈরি হয়েছে, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো,
না গিলতে পারছে না ফেলতে পারছে, মানে এমন হচ্ছে। আর ওরকম হলে না আমি কাছাকাছি সব সময়তেই যতবার হয়েছে আমি থাকি, তো আমি ঢিপ ঢিপ করে পিঠে 2-4টে কিল মারলে ওটা বেরিয়ে যায়, প্রবলেমটা হয় না। পিঠে হাত বোলালে তো উঠে যথারীতি দুমদাম করে পিঠে, যেমন এই জায়গাটায় কিল দিলে হাত বুলিয়েছে, তো অনেকক্ষণ ভীষণ কষ্ট পেয়েছে। তারপর বমি হয়ে গেল, দিয়ে বেরিয়ে গেল। আমি প্রচণ্ড না ভয় পেয়ে গিয়েছিলাম, একটা এত মনের মধ্যে ভয় হচ্ছিল না, ভাবছিলাম হয়তো যে কী হয়ে গেল, একটা বড় বিপদ বোধহয় হয়েই গেল। এত সমস্যার মধ্যে মানে এমন ভয় পেয়ে গেছিলাম, তাই আর ভিডিওটা করতেই পারিনি, কিছু বলতেই পারিনি তোমাদের। তো তাই তোমাদেরকে জানালাম। এখন মা অনেক ভালো আছে, ভাবছি একবার ডাক্তার দেখিয়ে নেবো আরও একবার। অনেক দিন হয়নি প্রবলেমটা, আজকে হঠাৎ করে বুঝতে পারলাম কেন হয়েছে, যদিও শুকনো ভাতটা খাওয়ার জন্যেই হয়েছে। আর বলাই আছে খেতে বসার আগে আগে জল খেয়ে নেবে। তো গলার নালিটা তো শুকনো থাকে, ডাক্তার বলেইছে গলার নালিটা একবার ভিজিয়ে নিয়ে তারপরে খেলে এই প্রবলেমটা হয় না। এই ঘটনাটা ঘটেছে না, এত ভয় পেয়ে গিয়েছিলাম বিশ্বাস করো, প্রচুর প্রচুর। মানে এরকম সিচুয়েশান আমি না প্রত্যেক মুহূর্তে ভয়ে ভয়ে থাকি, এমন একটা ঘটনা হয়। আমি আর মা দুজনে তো থাকি, তাই সমস্ত সময় আর ভয়ে ভয়ে হয়, সব কিছু হারিয়ে ফেলার ভয়টা সব থেকে বেশি হয়। এত ভয় করে না, এত ভয় পেয়ে গিয়েছিলাম বিশ্বাস করো, আমি ভাবিনি কী করবো, এত মন খারাপ ছিল। তাই ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো এখন তো আমি পারবো না, সমস্ত কিছুই জানো তোমরা আমার পরিস্থিতি, টাকা পয়সার ব্যাপার। তো একটুখানি সামলে নিয়ে দেখি, হাতে পয়সা এলেই আমি অবশ্যই মাকে আগে দেখাবো। তো ঘটনাটা জানালাম তোমাদেরকে। এখন বিকেল হয়ে গেছে অলরেডি, রথটান আমাদের এখানে মনে হয় শুরু হব হয়ে গেছে, আকাশের কন্ডিশন দেখে সেই তো মেঘলা হয়েই আছে। তো বৃষ্টি একবার হয়, একবার দুপুরবেলায় বৃষ্টি এসেছিলো রথের দিন, অবশ্যই হয়। রথটান ভিড়ের মধ্যে আমি যাই না, ভিড় জিনিসটা আমার একদমই পছন্দ নয়। দেখি সন্ধ্যের দিকে যাই কিনা। আর মা ভিড়ে ভাড়টা মা একদমই পছন্দ করে না, ফাঁকার দিন দেখে কোনো একদিন মাকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি যাব মানে আমার যাওয়ার সঙ্গী তো কেউ নেই, পাশের বাড়ি কাকিমা যদি যায় বলে রেখেছে, দেখি যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, কে বলবে বলো, যে দুপুরবেলা অত শরীর খারাপ করেছিল, উঠেই একটু সুযোগ পেয়েছে, আমগুলো সেই যেগুলো পাড়া হয়েছিল পাকাতে দিয়েছিল সেগুলোকে কেটেছে, পেয়ারাটা পেরেছিলাম কেটেছে, দিয়ে খাচ্ছে। এদিকে তাকাও, দেখো না কীরকম হয় বলো তো, দেখলে এখন কেমন ভালো। দুপুরবেলা এমন হচ্ছিল, টেনশানে পড়ে গিয়েছিলাম, কি বলবো বলো তো। একটু বুঝে শুনে খেলে, আস্তে আস্তে করে খেলে একটু, তারপরে শুকনো ভাত না খেলে তো ভালো থাকে বলো না, চিন্তা হয় না। এই দেখো, মানে ছোটো ছোটো সাইজ তো, তাই অনেকগুলো কেটেছি, একবারে পেকে যাচ্ছে, নাহলে নষ্ট হবে, সেই জন্য। আম খাবো, তারপরে মেলার যেমন পাঁপড় ভাজা হয়, এখন তো যেতে পারছি না, তাই মা বললো পাঁপড় ভাজবো, চা করবে, রুটি হবে, সবই হবে, চা পাঁপড় ভাজাও খাবো। এখানে রুটি করা শুরু হয়ে গেছে, আমি বসে বসে আম খাচ্ছিলাম আর শুনছিলাম সানডে সাসপেন্সে তান্ত্রিক। এদিকে মা রুটি করছে, মেশিনে কাজ আছে অনেক, কিন্তু একদমই ভালো লাগছে না, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, ঠান্ডা লাগা, কী করবো তাও বুঝতে পারছি না, কাজও বিশেষ কিছু করার নেই। পাঁপড় ভাজা আর চা নিয়ে রেডি, আর এই একজন মহারানী চা খাওয়া হয়ে গেছে বসে বসে পাঁপড় ভাজতে ভাজতে। আর চাটা না এখন ভীষণ দরকার লাগছে, মানে এত আমার কষ্ট হচ্ছে, ঠান্ডাটা লেগেছে, কথা বলতে পারছি না, তো চাটা অবশ্যই দরকার, খাবো, সাথে তো পাঁপড় ভাজা খাবোই। রেডি হয়ে নিয়েছি, মেলা দেখতে যাব, মা সাথে যাবে না, ওই যে পাশের বাড়ির কাকিমা এসেছে, কাকিমার সাথেই যাবো। আর আমি তো একেবারেই সাদামাটা, তোমরা জানোই, সেইভাবে সাজগোজ করতে পারি না আর ভালোবাসি না, তাই সেই রকমই সাদামাটা সেজেছি, বেরিয়ে পড়েছি। বলবো না, একদম টঙের ধ্বজাটা পর্যন্ত দেখা যাচ্ছে। এই বাচ্চাগুলোর কিন্তু আনন্দ কেমন লাফাচ্ছে দেখো, চিরিং চিরিং করে, ওদেরই বেশ মজা লাগছে কিন্তু, ওইটাও বেশ মজার। মেলা দেখা কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি খালি হাতে। বন্ধুরা বেশ অনেকক্ষণ হয়ে গেল মেলা থেকে চলে এসেছি, সেরকমভাবে কিছু কিনিনি, আর সেইভাবে কিছু ভিড়েতে কিছু ঘুরিও নি। আজকে প্রথম দিন প্রচুর ভিড়, এখন তো কদিন আছে, তারপরে তো যাবই, তো সেই জন্যে জাস্ট ঘুরে চলে এসেছি। কি নিয়ে এসেছি দেখা, এতে আছে বাদাম ভাজা, মায়ের জন্য, মা যেহেতু যায়নি কো। আর একটা জিনিস কিনেছি, তারাও দেখাই তোমাদের। আর এই দেখো একটা সাবান কেস, সাবান রাখার
কেসটা খারাপ হয়ে গেছিলো, মা অনেক দিন থেকেই বলছিল, তো মেলায় গিয়ে দেখতে পেলাম এটার দাম হচ্ছে 10 টাকা, আর বাদামটা 20 টাকা দিয়ে 100 নিয়েছি। আর একটা আইসক্রিম খেয়েছি, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। আর ওই যে কাকিমার সাথে গিয়েছিলাম, ওদের তো চা ঘুগনি সব বিক্রি হয় দোকানে, তো কাকিমা ঘুগনি দিয়েছে, ওটা দিয়ে রুটি খাওয়া হবে। ঘরে তো মা তরকারি করেইছে, সকালে জিলিপিও আছে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজে। কাকিমা গল্প করছিল, করতে করতে খেয়াল নেই। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।